হামজা চৌধুরী সেরা নাকি সাকিব আল হাসান? এই প্রশ্নে সাকিবের নামটা আপনাকে নিতেই হবে। সাকিবই প্রথমে সবাইকে বিশ্বাস করতে শিখিয়েছেন মাছ ভাত খেয়েও কোনো বাঙালি বিশ্বসেরা হতে পারে। সাকিব বাংলাদেশের আলো বাতাস গায়ে মেখে বড় হয়েছেন, দেশকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। অন্যদিকে হামজার জন্ম ইংল্যান্ডে, তিনি সে দেশেই শৈশব কৈশোর পার করেছেন। সাকিবের জনপ্রিয়তা গ্রামের মেঠো পথ থেকে শহরের কংক্রিটের গলি পর্যন্ত সবখানেই। সাকিব কেন এবং কিভাবে হামজা চৌধুরী থেকে এগিয়ে, সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের আগের কথা। বাংলাদেশের একজন রেডিও ধারাভাষ্যকার ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু দারোয়ান কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। জানতে চাওয়া হয় কোন দেশ থেকে এসেছেন। উত্তরে তিনি বলেন বাংলাদেশ। উত্তেজিত হয়ে সেই দারোয়ান ইংরেজিতে যা বলেন তার অর্থ দাঁড়ায়, আপনি সাকিব আল হাসানের দেশের মানুষ। শুধু ইংল্যান্ড নয়, বিশ্বের অন্যান্য প্রান্তেও বাংলাদেশের নামটা পৌঁছে গিয়েছে একজন সাকিবের মাধ্যমে। যে ব্যক্তি বাংলাদেশকে অন্য কোনোভাবে চিনত না, সেও সাকিবের মাধ্যমে লাল সবুজের এই দেশটার কথা শুনেছে। এদিক থেকে সাকিব যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের চেয়ে সেরা। স্বাভাবিকভাবেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর নামে কেউ বাংলাদেশকে চিনবে না। বছরের পর বছর ধরে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে সাকিবের যে পরিচিতি তৈরি হয়েছে, সেটা 1 বা 2 বছরে অন্য কেউ দখল করতে পারবে না। পরিচিতির পর সেরার মানদণ্ডে দ্বিতীয় বিষয়টা হলো জনপ্রিয়তা। সাকিবের মতো জনপ্রিয় খেলোয়াড় বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে পায়নি। তরুণ থেকে বৃদ্ধ, যুবক থেকে যুবতী, সব শ্রেণীর লোকই তার ভক্ত। ক্যারিয়ারে বিভিন্ন বিতর্কের জন্ম দিলেও সাকিবের গ্রহণযোগ্যতা অন্য পর্যায়ে। বিকেএসপিতে হাজার হাজার শিশু জড়ো হয়ে সাকিবের খেলা দেখে। প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের মধ্যেও সাকিবের জনপ্রিয়তা তুঙ্গে। বিজ্ঞাপনের গানের ভাষায় বললে তিনি আসলে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। এমন জনপ্রিয়তা হামজা চৌধুরী কখনো পাবেন কিনা সেটা ভাবার বিষয়। হামজার থেকে সাকিবের সেরা হওয়ার পরের কারণটা অর্জন। ক্রিকেট ইতিহাসে টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ধরনের ক্রিকেটে একই সময়ে 1 নম্বরে থাকা একমাত্র